দেখো, চোর যখন চুরি করে না, ভাবে আমি তো চুরি করছি, কোনো রকম কোনো কিছু কাউকে জানতেই দেব না। এবং চুরি করার পর এমনভাবে মানুষের সামনে আসবে, বাবা চলো চলো তোমাকে নিয়ে এখানে যাই ওখানে যাই, এখানে কেস করো ওখানে কেস করো, মানে এমন একটা ভাব দেখাবে যেন মনে হয় আমি ভাজা মাছটা উল্টেও খেতে পারি না। কিন্তু কথাতেই আছে, চোর যখন চুরি করে না তখন একটা কোনো ছোট্ট ক্লু কিন্তু রেখে যায়, যেই সূত্র ধরে পুলিশ কিন্তু খুব ইজিলি যদি মন করে অরিজিনাল চোরকে ধরবো, খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ধরে ফেলতে পারে। তো সেই রকমই একটা ঘটনা আজকে টিনুর ভিডিওতে ঘটেছে। অবশ্যই তোমাদেরকে পুরোপুরি প্রমাণ সমেত এই ভিডিওতে তুলে ধরবো। যারা পা চাঁটা তাদেরকে মানে একদম যদি ভিডিও ফুটেজও দিয়ে দেওয়া হয় না, তারাও সেটাকে বলবে আমি তো চোখে দেখতে পাই না, আমি তো চোখে দেখতে পাই না, আমি কানে শুনতেও পাই না, মানে তারা তখন কালা এবং কানা দুটোই হয়ে যায়। অথচ বাচ্চার বাবার এদিক থেকে ওদিক যদি একটু হয়, তারা কিন্তু রেড়ে করে তেড়ে ওঠে। আসলে কি জানো তো, এখনকার সমাজটাই কিন্তু এরকম হয়ে গিয়েছে। দিনের পর দিন একটা মানুষ যখন নোংরামো করতে থাকে না, তখন অন্যান্য মানুষেরা বুঝে যায় এ তো নোংরামো দিয়েই তৈরি এবং নোংরামোতেই মানুষ একে চিনেছে, তো একে নতুন করে সংশোধন করে কী লাভ, বরঞ্চ এর এই কার্যকলাপে চলো আমরা সাথ দিই। কিছু প্রকৃতির এই ধরনের মানুষ আছে, আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু আছে যে সবসময় কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে, কারণ তারা মিথ্যাটাকে মিথ্যা এবং সত্যটাকে সত্য বলতে জানে। ইউআইটিতেও না ভিউয়ার্সদের ধরনগুলো হয়ে গেছে এই রকম। কিছু সংখ্যক ভিউয়ার্স, মানে আমি নাম পর্যন্ত বলে দিতে পারবো আইডিগুলো, কয়েকটা আইডি, তারা প্রতি মুহূর্তে কিন্তু এত এত জিনিস টিনুর নোংরামো দেখতে পাচ্ছে, তারপরেও কিন্তু তারা প্রতিটা মুহূর্তে বাচ্চার বাবার কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু নোংরা কমেন্ট করতেই থাকে। তো যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও কাকে নিয়ে করছি অবশ্যই তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, টিনুকে নিয়ে এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে। অবশ্যই মৌসম্বিকে নিয়ে কিছু কথা বলবো এবং লাইফাকে নিয়ে তো বলবো। তো প্রথমেই বলি শুভ রথযাত্রা। আজকের দিনটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে আনন্দে কাটিয়েছো, মজা করে কাটিয়েছো, রথ দেখতে গেছো, রথের দড়ি টেনেছো, তাই তো? হ্যাঁ, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, প্রতি বছরই যাই, বাট যেহেতু হাজব্যান্ডের আজকে অফিস ছুটি নেই, তবে ছেলে যেত, কিন্তু বাড়িতে গেস্ট এসেছিলো সন্ধেবেলায়, মানে তারাও রথ দেখতে বেরিয়েছিল, তো তারা এসেছিলো বাড়িতে। তো বাড়িতে অতিথি এমনিতেই এখনকার দিনে সেইভাবে আসতে চায় না, আসছে মানে তো মানে বিশাল একটা আনন্দের বিষয়, সেই কারণে আর গেলাম না। তোমার মানে ছেলেকে নিয়ে যেতাম, গেলাম না। তো রান্না বান্না করা, খাওয়া দাওয়া, তারপর ভাবলাম এখন একটু হাতে সময় আছে, তো চলো ভিডিওটা করেই নিই, দরকার পড়লে কালকে ভিডিওটা দেবো। প্রথমেই যেই কথাটা তোমাদেরকে বলতে চাই, তোমরা কতজন নোটিস করেছো আমি জানি না, প্রথমেই যেই কথাটা আমি তোমাদেরকে বললাম চুরির বিষয়টা, সেইটা আগে প্রথমেই ক্লিয়ার করি। আচ্ছা, টিনু আমাদেরকে কি বলল? টিনু বলল যে এই যে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তারপর সেখান থেকে তার বান্ধবী তাকে নিতে আসবে, তাই তো? আচ্ছা, টাইটেলই আছে দুই বান্ধবী। দুই বান্ধবী কেন বললো? বলতে পারতো তো বন্ধুর বাড়ি যাচ্ছি। টাইটেলে বান্ধবী রেখার মানে কি? তুমি বলছো বন্ধু, তার বাড়িতে গিয়ে কথা তোমরা দুজন দুজনাকে বন্ধু বলছো, অথচ টাইটেলে বান্ধবী দেওয়ার মানেটা কি? আসলে কি জানো তো বন্ধুরা, আমার একটা জিনিস মনে মানে এই মুহূর্তে হচ্ছে, তোমরা দেখবে যখন ফোকলার সাথে প্রেম হয়েছিল, এবং প্রেম মানে ফোকলার সাথে যখন বিয়ে হয়েছিল, এবং বিয়ের পরপর যখন ওই লুকোচুরি একটা খেলা চলছিল ওয়াইটির মধ্যে, আমরা কিছু সংখ্যক মানুষ টিনুর সত্যগুলো তুলে ধরছিলাম এবং কিছু সংখ্যক মানুষ ওকে মলমপট্টি দিয়ে ঢাকার চেষ্টা করছিল, তখন কিন্তু টিনু বলেছিল একটা বিয়ে বাড়ি যাবে, এবং সেই বিয়ে বাড়িটা কার? তার বান্ধবীর বৌদির কার একটা বিয়ে, তাই তো? এবং একজন মহিলাকে তার বান্ধবী বলে কিন্তু পরিচয়ও করিয়ে দিয়েছিল, এবং সেই বান্ধবীও কিন্তু এমনভাবে অভিনয়টা করেছিল মনে হয়েছিল যেন সত্যিই তার বান্ধবী। পরবর্তীতে সেই বান্ধবীটা আসলে কে আমরা কিন্তু এফবি থেকে জানতে পারি, আমি অন্তত এফবি থেকে জানতে পারি, কারণ সেটা ফোকলার বৌদি ছিল। তো ফোকলার বৌদি টিনুর বান্ধবী, তখনই কিন্তু ডাউট, এবং তখন যখন সেই বৌদিকে ফলো করতে থাকি, পরপর তার ভিডিওগুলো দেখতে থাকি এবং ছবিগুলো দেখতে থাকি, তখন বুঝতে পারি যে সেটা বান্ধবী না, সেটা হচ্ছে ফোকলার বৌদি, মানে টিনুরও কিন্তু বৌদি। তো এক্ষেত্রেও এই যে বন্ধু 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 বলা হচ্ছে, আদেও কি এরা বন্ধু? হ্যাঁ, হয়তো সম্পর্কে বন্ধু, হয়তো এই সম্পর্কের মধ্যে অন্য কোনো গভীর সম্পর্ক লুকিয়ে আছে, এবং যেই সম্পর্কটার জন্য তারা এত ক্লোজলি এত তাড়াতাড়ি একে অপরকে বন্ধু বানিয়ে নিতে পেরেছে। দেখো কেন বলো তো, বন্ধু শব্দটাতেই না এখন এদের পরিবারে বন্ধু কতটা শুনতে পেলে বড্ড বেশি অবাক এবং বড্ড বেশি আশ্চর্য লাগে। কারণ আমরা অমাবস্যাকে কি দেখেছি? বন্ধু 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 বন্ধু, কত মানুষ বলেছে দেখো হাজবেন্ডকে তুমি যে কোনো অন্যরকমভাবে বলবে,
বন্ধু বলো না, বন্ধুটা কিন্তু শুনতে ভালো লাগে না। দুদিন আগেই তোমরা দেখেছো বন্ধু মাছ এনেছে, বন্ধু মাংস এনেছে, সেই মাছ মাংস নিয়ে আর কতদিন কন্টেন্ট হবে জানি না। কন্টেন্টের অভাব হলে এইরকমই কিন্তু অবস্থা হয়। তো সেই বন্ধু মাছ মাংস আনলো, মাছ মাংস এক সপ্তাহ কন্টেন্ট হয়ে গেল, অথচ যেই মানুষটা সেগুলোকে নিয়ে এলো সেগুলোকে কিন্তু একবার মানে সেই মানুষটিকে কিন্তু একবারও দেখাবার প্রয়োজন বোধ করেনি। সেই মানুষটার বাইক, সেই মানুষটার হেলমেট, সেই মানুষটার কথা, সেই মানুষটার ছায়া কিছুই কিন্তু ভিডিওতে দেখাবার প্রয়োজন মনে করেনি মেয়ে নাকি মা, কেউই কিন্তু করেনি। অথচ মা বন্ধু বন্ধু করে যাচ্ছে আর মেয়ে কিন্তু বাপি বাপি করে যাচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে এই যে বন্ধু, এই বন্ধুর পেছনে আবার অন্য কোনো কাণ্ড মানে কারখানা নেই তো? মানে কি বলতে চাইছি, হয়তো বন্ধুর পেছনে হয়তো বন্ধুরই কোনো রিলেটিভ আছে, সে হচ্ছে টিনুর অরিজিনাল বন্ধু, এবং বন্ধুর সূত্র ধরেই যেহেতু এই বান্ধবীকে পাওয়া, তাই হয়তো বন্ধু বন্ধু বলে ডাকে। নচেত ওই যে মানে নেল আর্টের যে ক্লাসটা, ওখানে কিন্তু অনেক মেয়েরাই আছে। তো একে বান্ধবী যে কোনো একজনকার সাথে স্পেশালভাবে হতেই পারে, কিন্তু একজনকে স্পেশালভাবে বন্ধু বন্ধু কথাটা বলার মানে কি তোমরা একটু ভেবে দেখো। দ্বিতীয়ত, টিনু যখন বেরোলো তখন কি বললো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যাব না, তারপর দেখলাম এখন বৃষ্টিটা থেমে গিয়েছে, তো চলো নেল ওর নখগুলো তো অনেক বড় বড় করে ফেলেছে, তো নেলগুলো ছোট করে আসবে। প্রথমত হচ্ছে ও বললো কখনো তো এরকমভাবে বড় নখ রাখিনি, তাই অনেকটা প্রবলেম হচ্ছে, কোনো কাজকর্ম করতে পারছি না। বিষয়টা কিন্তু এখানে নয়, বিষয়টা হচ্ছে অমাবস্যা আগের দিনের ভিডিওতে ক্লিয়ারলি বলে দিয়েছে যে টিনু তো অনেক বড় বড় নখ রেখেছে, ও কোনো কিছু কাজই করতে পারছে না। দেখো, ক্যামেরার সামনে যদি একটা মা মেয়ে দু একদিন নখ রেখেছে তাতে যদি এই রকম বলে দিতে পারে, তাহলে অফ ক্যামেরায় এই বিষয়টাকে নিয়ে কতটা গজগজ এবং কতটা পিঞ্চ মারামারি হচ্ছে মা মেয়ের মধ্যে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। দ্বিতীয় কথা হচ্ছে, টিনু বলল বেশ কয়েকদিন হলো এই নেল আর্টের জন্য মাছ খেতে পারেনি ঠিকঠাকভাবে, ওই মা যেটুকুনি মায়ের মাছ থেকে বেঁচে দিয়েছে সেইটুকানি মাছ খেয়েছে। আমার না এতটা খারাপ লাগলো, কারণ আমরা যখন দেখবে এখন বাপের বাড়ি যাই, তারাও কিন্তু অনেকটা আদর পায়। মানে বিয়ে হওয়ার পর বড় হয়েছে তো কি হয়েছে, বাপের বাড়ি মানে আলাদাই একটা আদর। ওখানে গেলেও কিন্তু মাছ বেচে দেওয়া বা মুড়ি মেখে খাইয়ে দেওয়া, ভাত মেখে খাইয়ে দেওয়া, চা করে মুখের সামনে দেওয়া, এগুলো কিন্তু মায়েরা করে। তবে আমার মনে হয় মায়েরা যদি একবার করে সন্তানদের দুবার করা উচিত, তাই তো? কারণ মায়ের মানে বয়স্ক মানুষদের রেস্ট দেওয়াটা উচিত বলেই আমার মনে হয়। তো সেক্ষেত্রে অমাবস্যা এক পিস মাছ মেয়েকে বেচে মেয়ের পাতে দিয়ে দিতে পারেনি, মানে স্পুনে করে যে খাচ্ছিল, ভাত খাচ্ছিল, তার সাথে মাছটাকে যদি পুরোপুরি টিনুর মাছের পিসটা যদি বেচে দিত, টিনু অনায়াসে খেতে পারতো। বুঝতে পারছো মেয়ের প্রতি মায়ের ভালোবাসা কতটা? ওই নিজের পাত থেকে একটুখানি হয়তো দিয়েছে, কারণ সবাই খেতে বসেছে, মেয়ে খেতে পারছে না, সে কারণে হয়তো অল্প একটু দিয়েছে। যদি মা সত্যিকারই ভালোবাসতো তাহলে মেয়ের যে মাছের পিসটা সেটা কিন্তু সম্পূর্ণটা বেচে দিত, কিন্তু সেটা বেচে দেয়নি। আর এই যে বললো বড় নেল রেখেছি তো তাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে, অসুবিধাটা অন্য কিছুই নয়, মায়ের কাজ করতে পারছে না, যেই কারণে মা কিন্তু প্রচণ্ড ভেতরে ভেতরে একটা রাগারাগি বলা যেতেই পারে, ঠান্ডা লড়াই, ঠান্ডা যুদ্ধ এগুলো হচ্ছে। সেই কারণে নেলটা কিন্তু মানে নখটা কিন্তু ছোট করতে টিনু বাধ্য হয়েছে। তো যাওয়ার সময় টিনু বলল সাইকেলে করে যাচ্ছি, ওখান থেকে আমার ওই তোমার স্টেশনে রাখবে, স্টেশনে না কোন জায়গায় বললো সাইকেলটা রাখবে, তারপর কিন্তু বান্ধবী নিতে আসবে। যথারীতি সেখানে গিয়ে আধ ঘন্টা দেরি, তারপর বান্ধবী কিন্তু নিতে হলো এবং বান্ধবীর বাড়ি গেল। বান্ধবীর বাড়ি গিয়ে নেল আর্ট করা হলো, বান্ধবী খেতে দিয়েছে, মানে ডিম টোস্ট করে দিয়েছে, সন্দেশ দিয়েছে, চা দিয়েছে, এই সমস্ত কিছু খেয়েছে নর্মাল, যেমন একটা মানুষের বাড়ি একটা মানুষ এলে মানে আদর আপ্যায়ন করা হয় সেই রকমই করেছে। তবে এখানে একটা কথা বলতে চাই যে এক্ষেত্রে টিনুর যে সমস্ত 5-8 ভিউয়ার্সগুলো আছে তারা বলবে না যে দেখ টিনু তোর ওই বান্ধবী সংসার সামলাচ্ছে, প্লাস বাড়িতে একটা ছোটোখাটো পার্লার আছে, এবং ওইটা মনে হয় সন্তান একটা মিনিমাম ওই হয়তো 9-10 বছর হবে বাচ্চাটার বয়স, 9-10 বা 8-9 এরকম বয়স হবে হয়তো এই মানে বন্ধুটারই সন্তান। তো একজন মা তার সন্তান সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, প্লাস পার্লারের কাছ থেকে পার্লারের জন্য বাড়িতে একটা যথারীতি ছোটোখাটো পার্লারও ওপেন করেছে, তার জন্য ব্যানারও টাঙিয়েছে, এবং তার সাথে কিন্তু আরও পার্লারের কাজটাকে ভালো করার জন্য নেল আর্টটাও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছে। তো এক্ষেত্রে কি এই 5-8 ভিউয়ার্সগুলো বলতে পারে না দেখ কি সুন্দর সব দিক সামলাচ্ছে? তুই যদি নেল আর্ট শিখতে যাস তো তোকে ইয়োগা বন্ধ করতে হয়, তুই যদি ইয়োগা শিখতে যাস তো তোকে সংসারের কাজকর্ম বন্ধ দিতে হয়, তুই যদি নেল আর্ট শিখতে যাস তোকে ব্লগিং বন্ধ দিতে হয়, মানে তুই একটা করলে আর একটা করতে পারিস না। কারণ কি বলো তো,
কোনো মেয়ে যদি মনে করে না শুধুমাত্র অনলি ফর বিয়ের পর সংসার এবং সন্তান এবং জীবনের উন্নতি নিয়ে চলবো, তাহলে কিন্তু এক হাতে অনেক কিছু করা যায়। বাট কোনো মেয়ে যদি ভাবে উড়ু উড়ু মন, এই এখানে একবার মন দেবো, ওই ওখানে একবার মন দেবো, ওকে একবার পটাবো, একে একবার চাঁটবো, এরকম যদি মনের মধ্যে ভাবনাগুলো থাকে না, তাহলে ভাবতে ভাবতেই তো দিন শেষ হয়ে যাবে। সংসারের কাজ কখন করবে, নেল আর্টের কাজ কখন করবে, যোগা কখন করবে, সন্তান কখন মানুষ করবে, তাই না? এটা তো জলজান্ত প্রমাণ। যার বাড়ি গেছে সে ওই টাইমের মধ্যে ওর নেলটাকে সুন্দর করে মানে ছোট করে দিল, তার মধ্যে বললো যে ও সন্ধে দিতে গেছে। মানে একটা সংসারী মেয়ে, তার চিন্তা আছে যে আমাকে সন্ধেটা দিতে হবে। সন্ধে দিয়ে এলো, বান্ধবীর জন্য খাবারও বানিয়ে দিল, সন্তানকেও নিশ্চয়ই ঠিক টাইমে খাওয়ানো দাওয়ানো করেছে। তো এগুলো দেখেও কি আর টিনুর শিক্ষা হয় না? নাকি টিনুর সেই সমস্ত 5-8 ভিউয়ার্সগুলো এই ধরনের কমেন্টগুলো করতে ভুলে যায়? আসলে তারাও হয়তো বাড়িতে এইরকমই লক্ষ্মী ছাড়া কাজকর্ম করে, তাই হয়তো তারা এই টিনুর মতো মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে। তো যাই হোক, তারপর টিনু ওই বান্ধবীর বাড়ি বসেই বলল যে এখন 7টা বাজে, 8টা কতই ট্রেন, তো আমার যেতে যেতে মানে এখানে লাস্ট অটো হচ্ছে 7টা, তো লাস্ট অটোটা পাবো না, তো ট্রেনে করে চলে যাব। বান্ধবী পৌঁছে দিয়ে এলো। তারপর যথারীতি সেখান থেকে বলল যে সোনাইকে ফোন করেছি, সোনাই কিন্তু আমাকে নিয়ে যাবে। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, যখন সোনাইয়ের গাড়িটাই যাচ্ছে তখন কিন্তু গাড়িটা সোনাই চালায়নি, গাড়িটা কিন্তু অন্য কেউ চালাচ্ছে। আচ্ছা, হতেই পারে যে সোনাইয়ের গাড়িটা অন্য কেউ চালাচ্ছে, কিন্তু টিনু তো সেটা পরবর্তীতে বলতেই পারতো যে সোনাইয়ের গাড়িতে আসবো ভেবেছিলাম, কিন্তু সোনাই গাড়ি নিয়ে যায়নি, ওর একটা বন্ধুর গাড়িতে এলো, তো আমিও তার গাড়িতেই চলে এলাম। বা এটাও বলতে পারতো সোনাইয়ের কিছু একটা প্রবলেম হয়েছে, তাই সোনাইয়ের গাড়িটা অন্য একজন চালাচ্ছে, আমি চলে এলাম, এইটাও ক্লিয়ার করতে পারতো। কিন্তু না, ওই বিষয়টাকে কিন্তু পুরোপুরি ধামাচাপা দেওয়া হলো, কারণ সেইভাবে বোঝা যাচ্ছিল না যে সোনাইয়ের সামনে আরও একজন গাড়িটাকে চালাচ্ছে। কারণ সোনাই যথেষ্ট একটা হেলদি ছেলে, মানে হৃষ্টপুষ্ট ছেলে, চেহারাতে সামনে যে একজন বাইক চালাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ঢেকে গিয়েছে। 10 মিনিট 46 সেকেন্ডে তোমরা দেখবে, আমি পারলে হালকা স্ক্রিনশটও তোমাদের দিয়ে দেবো। সোনাই কিন্তু গাড়িটা চালায়নি, সোনাইয়ের আগে কিন্তু একজন বসে আছে। আমার কথা হলো, সে যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে, সোনাইয়ের বন্ধু হতে পারে, টিনুদের কোনো রিলেটিভ হতে পারে, পাড়ার কোনো ছেলে হতে পারে, কিন্তু তার কথাটা টিনু কেন ভিডিওর মধ্যে উল্লেখ করলো না? যে গাড়ি চালিয়ে আনলো তাকে সোনাই বলে লুকিয়ে দেওয়ার মানেটা কি? দেখো, নর্মাল বিষয় যদি লোকানো হয় তো তখন তো মানুষকে ভাবতেই হবে যে তার মধ্যে কিচ্ছু নিশ্চয়ই ঘাপলাকে অবশ্যই আছে। দ্বিতীয়ত, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু টিনু বাড়ি চলে এলো। আচ্ছা, সাইকেলটা কি হলো? মানে টিনু যে সাইকেলে করে গেল, সেই সাইকেলটা কে আনবে বা কোথায় গেল সেই সাইকেলটা? মানে পুরো বিষয়টা কিন্তু রহস্য হয়ে রয়ে গেল। এইবার হয়তো আমি ভিডিওতে বলছি, পরের দিন হয়তো তোমরা জানতে পারবে যে টিনু একটা কিছু ঘাপলা বিষয় সাইকেলটা নিয়ে বলে দেবে। কারণ আশ্চর্য বিষয়, যেই মেয়ে কিনা দিল্লির মতো জায়গায় রাত্রির 2টোর সময় তোমার জোম্যাটো, ব্লিঙ্কিট এই সমস্ত কিছু থেকে খাবার অর্ডার করেছে, রাত্রির 8টা 9টা 10টার সময় বাজার করতে গিয়েছে, বসিরহাট হাসনাবাদ যখন ফ্ল্যাটে থাকতো তখনও একা একা গিয়েছে, আর এই মেয়ে সবে 8টা বাজে তখনই নাকি মানে একা একা যেতে ভয় লাগছে, তাই মনাইকে ফোন করলো, মনাইয়ের বাইকে চলে এলো। তোমাদের এটা বিশ্বাস হয় বন্ধুরা? এখানে তো অবশ্যই একটা কিছু রহস্য আছে। কারণ যার বাইকে এলো, যে বাইকটা চালালো, তাকে আমাদের সামনে জানানো হলো না কেন? না, তার সাথে পরিচয় করাতে হয় না, সে কে সেটাও বলতে হয় না, বাট বলতেই পারতো যে মনাই কেন বাইকটা চালাচ্ছে না বা বাইকটা কার, কারণ ওটা তো মনাই চালায়নি বাইকটা, তাই না? তো খুব অবাক লাগছিল ওই বাইকে 3 জন, মানে বুঝতেই পারছো কতটা প্রবলেম। তবুও টিনু ওই রকম ভাবিয়ে আসবে, বুঝতে পারছে। যখন দেখলো মনাই বাইকটা চালাচ্ছে না, অন্য কেউ চালাচ্ছে, তখন নিজে অন্তত বলতে পারতো ঠিক আছে, এই গাড়িতে তো 3 জনকার হবে না, তো আমি চলে যাচ্ছি, ইজিলি চলে যেতে পারতো। কিন্তু টিনু তো আবার একটুখানি এই সমস্ত কিছু পছন্দ করে। দ্বিতীয় কথা, ও যে সাইকেলে করে গেল, সেই সাইকেলটা কোথায় গেল? গ্যারেজে রাখা রইলো, আনবেটাকে কে আনবে? মানে বিষয়টা কিন্তু এখানে একটা রহস্য। এবার চলে আসি আজকের এই যে বাইক কাণ্ড কেন টিনুকে দেখাতে হলো। আমার কমেন্ট সেকশানে আগের দিন একটা কমেন্ট এসেছিল যে তুমি একটু ভিডিওটা গিয়ে দেখো, টিনু যে আগের দিন নেল আর্টের ক্লাসটা করতে গিয়েছিল, ওই যে রাত্রির 8টা বেজে গেল, মানে বেলা 12টায় গিয়ে রাত্রির 8টার সময় নাকি নেল আর্টের ক্লাস কমপ্লিট করে বাড়ি ফিরছে। এটা আমার সেই দিনকেই সন্দেহ লেগেছে, ভিডিওর মধ্যেও বলেছিলাম, বাট ওই জায়গাটা মিস করে গিয়েছিলাম। টিনু যখন আসছিল, মানে ওই যে বিয়ে বাড়িটাকে দেখাচ্ছিল, তখন কিন্তু টিনু কোনো অটো টোটো কিছুতেই কিন্তু চাপেনি, টিনু কিন্তু একটা কারোর বাইকে চেপেছিল। ঠিক যেমন ফোকলাট বাইকে যখন চেপে আসতো তখন কিন্তু ঠিক এইভাবে ভিডিওগুলো শ্যুট হতো। মানে আমরা যদি অটো বা টোটোতে চাপি, আমরা কিন্তু কখনোই অত সুন্দরভাবে স্মুথলিভাবে আমাদের সামনে পোর্শন কিন্তু ক্যামেরা করে দেখাতে পারবো না। আমরা সামনে পোর্শন ক্যামেরা করে দেখালে অটো বা টোটোর সাইড দিয়ে আমাদেরকে হাতটা এইভাবে বের করে কিন্তু ফুটেজটা নিতে হবে, তাতে কিন্তু সামনে পোর্শনটা অতটা কিন্তু ফোকাস পাবে না।
হ্যাঁ, হতে পারে টোটো হলে টোটোর পেছনে বসলে, কিন্তু টোটোর পেছনে বসলে সেটা তো আমরা বুঝতেই পারতাম, তাই তো? কিন্তু না, না তো কোনো কিছুর আওয়াজ হচ্ছিল, পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছিল টিনু কিন্তু কারোর বাইকে যাচ্ছিল। এবং টোটোতে যদি পেছনে বসেও শ্যুট করে, শুধুমাত্র পেছনটাই করতে পারবে বা সামনেটাই করতে পারবে, এপাশ মানে দুপাশ কিন্তু শ্যুট করতে পারবে না। কিন্তু তোমরা দেখবে বিয়ে বাড়ি থেকে অনেকটা পিছিয়ে যখন টিনু শ্যুটটা করছিল, তখন কিন্তু সামনে পোর্শনটা খুব সুন্দরভাবে শ্যুট করলো, এবং যখন বিয়ে বাড়ির ওই স্থানটাই চলে এলো তখন কিন্তু বিয়ে বাড়ির দিকে ক্যামেরাটাকে ঘোরালো। মানে ইজিলি কিন্তু ও কারোর বাইকে দুদিকে পা দিয়ে বসেছে এবং সুন্দরভাবে একবার সামনে, একবার ডায়ে, একবার বায়ে ক্যামেরাটা করতে পারছিল। এখানেই কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন, এবং আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা এই জায়গাতেই কিন্তু প্রশ্ন রাখি যে তুমি কারোর বাইকে আসতেই পারো, তোমার চেনা পরিচিতি, তোমার রিলেটিভ, তোমার ভাই, তোমার দাদা, কেউ হতেই পারে, কিন্তু তুমি সেটা যখন ক্যামেরা করতে পারছো অথচ তুমি কার বাইকে আসছো এটা তুমি লোকাচ্ছ, তার মানে এখানে তো কিছু একটা ঘটনা নিশ্চয়ই আছে, নচেত তুমি লোকাচ্ছ কেন? ঠিক যেমন ফোকলাকে লুকিয়েছিল। তো সেই কমেন্টসের নিচে আবার একজন কমেন্টস করেছে যে দেখো গিয়ে ফোকলা আবার টিনুর জীবনে ফিরে এসেছে নাকি। দেখো, আমি ড্যাম শিওর হয়ে বলতে পারছি না, তবে ফোকলাকে আবারও টিনুর জীবনে জায়গা দেবে আমার কিন্তু এটা মনে হয় না। হতে পারে নতুন কোনো ফোকলা, মানে এই ল্যাটাদীপ্তর মতোই নতুন কোনো ফোকলাকে টিনু আবার নিজের জীবনে এন্ট্রি করে নিয়েছে। তো সেই মালটাই, মানে সেই মানুষটাই এখন টিনুকে এত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে যাতায়াতে। ঠিক যেমন আজকে মনায় মাঝখানে বসে আছে, যেন মনে হচ্ছে মনায়কেই সেই গাড়িটা মানে বসার জন্য পারমিশন দিয়েছে, আর টিনু সেখানে পেছনে বসে আছে। তো আমার প্রশ্ন দুটো রইল তোমাদের কাছে। আগের দিন গাড়ি কাণ্ড হলো এবং সেই গাড়ি কাণ্ডর পর আজকেও বাইক কাণ্ডে দেখতে পেলাম যে মনাই চালাচ্ছে না, চালাচ্ছে অন্য কেউ, কিন্তু নাম হলো মনায়। এটা কেন? তার মানে এখানে কিছু ঘাপলা কেস আছে। তো এটা তোমরা গিয়ে প্লিজ দেখো, একটা টাইম বললাম 10 মিনিট 46 সেকেন্ডে, তোমরা কিন্তু বুঝতে পারবে। এবার চলে আসি, ওখানে কোর্স করার পর বাড়ি চলে এলো। বাড়ি চলে আসার পর তোমরা টিনুর ভিডিওতে বা টিনুর মায়ের ভিডিওতে তোমরা একবারের জন্য দেখতে পেয়েছো টিনুর ঠাম্মিকে। এই যে টিনু আগের দিন বললো আমরা কিন্তু এইবার এরম করেই কিন্তু থাকবো, তো ওই যেদিনকার বলা সেই দিন কি ঠাম্মিকে একটু ঘুষ দিয়ে, ঠাম্মিকে একটুখানি মলমপট্টি লাগিয়ে ভিডিওর মধ্যে বলা, তারপর টিনুর ভিডিওতেও ঠাম্মির মানে দেখা তো অনেক দূর কি বাদ, ঠাম্মি সম্পর্কে একটা কথাও নেই, এমনকি ঠাম্মির কোনো রকম কোনো আওয়াজও শোনা যায়নি। কিন্তু কেন? তার মানে এই মেয়ে কত বড় ঢপবাজ এবং কত বড় মিথ্যাবাদী তোমরা বুঝতে পারছো। একদিন বাবা মাছ এনেছে, মাংস এনেছে, সেটা নিয়ে 10 দিনের কন্টেন্ট হচ্ছে, আদেও কিন্তু মাছ মাংস উনি আনেননি, উনি তো আসেইনি। 700 মাংস দুদিন ধরে চলছে, তাও আর ফ্যামিলিতে 4 মানুষ, এবং সেই দিনকে মাংস রান্না করে নাকি দেন ভক্তি কাকুকে দিয়েছে। তাহলে 700 মাংসই কি কখনো দুদিন দুবেলা করে 4 8 মানুষ আবার ভক্তিকে পাঠানো সম্ভব? বন্ধুরা, এখানেও কিন্তু একটা মিথ্যে কথা, কারণ বাবা আসেনি, টিনুই মাংসটা নিয়ে এসেছে, এবং লাইফা যে মাছগুলো এনেছে সেইগুলো নিয়েই কিন্তু মানুষের সামনে বলা হচ্ছে বন্ধু এনেছে, টিনু বলছে বাবা এনেছে, কারণ মানুষের থোতা মুখটা তো ভোতা করতে হবে এইভাবে, তাই না? এবার চলে আসি টিনুর ভিডিওতে। অনেকেই কমেন্টস করেছে যে তুমি খুব সহজেই মানে মানুষকে নিজের করে নিতে পারো, আপন করে নিতে পারো। বলতে লজ্জা করে না যারা এই কমেন্টসগুলো করো? যে কিনা নিজের সন্তানকে আপন করতে পারলো না, যে কিনা নিজের সংসারটাকে আপন করতে পারলো না, যে কিনা নিজের জীবনটাকে এইভাবে নিজের হাতে শেষ করে দিল, সেই মেয়ে কিনা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে? বিষয়টা সেখানে নয়, বিষয়টা হচ্ছে স্বার্থের। এই যে বান্ধবী, তোমরা যে যাই বলো, বান্ধবীরা কিন্তু একটু বেশি ওভার স্মার্টভাবে মানে টিনুর ভিডিওতে আসছিল, মানে এমনভাবে ভিডিওটা করছিল যেন মনে হচ্ছিল এই মহিলাটি মানে বন্ধুটি, এই বান্ধবীটা যাকে টিনু বন্ধু বলছে, সে এই ব্লগিং সম্পর্কে অনেক কিছু জানে এবং সে এগুলো করতে অভ্যস্ত। মানে এই ব্লগিং করতে বলছিল না, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং একবার বলেই ফেললো যে ডিটেলসে কিন্তু ও সমস্ত কিছু বলে দেবে। ও অ্যাকচুয়ালি ডিটেলস বলতে ওর পার্লারের নাম্বার, ওর পার্লারের মানে কি কি কাজ হয়, কোথায় অ্যাড্রেস, এগুলো দেওয়ার জন্য বললো যে ডিটেলস কিন্তু দিয়ে দেবে। তখন টিনু বলছে ডিটেলস কি দেবো? তখন কিন্তু মেয়েটা কথাটাকে ঘুরিয়ে দিল যে তুই বাড়িতে যাবি, যাওয়ার পর কি করবি না করবি, তুই যে সেগুলো ভিডিওতে ডিটেলসে দেখাবি সেটাই আমি বলছি। মানে এরা ভাবে যে আমি চালাক আর বাদ বাকি সবাই বোকা, মানে আমি ধানের চালের ভাত খাই আর সবাই হচ্ছে ঘাসের চালের ভাত খায়। অ্যাকচুয়ালি সেটা নয়। বান্ধবীটা একে এই কারণেই পটিয়েছে যাতে করে তার পার্লার, যে তোমরা দেখলে না পুরোপুরি ব্যানারটায় নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু রিভিল করা হলো, কারণ আমরা প্রত্যেকেই জানি টিনু যে কোনো কাজ শুরু করে কিন্তু সেটাকে কখনোই কমপ্লিট করতে পারে না। এই যে নেল আর্টের ক্লাসটা করছে, ইয়োগা কিন্তু আবারও বন্ধ, দুদিন পর আবারও তোমরা শুনবে
যে আমি আবারও 15 বা 1 মাসের জন্য যোগা ক্লাসটা বন্ধ দিয়েছি, কারণ সামনেই যেহেতু আমার তোমার ক্লাস ছিল, নেলাটের পরীক্ষা ছিল, সেই কারণে কিন্তু আমি ম্যামের সাথে কথা বলে যোগাটা বন্ধ দিয়েছি। আমার কথা হলো যোগা ক্লাস সন্ধ্যেবেলায় কেন করব? আমি সকাল 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, আমার না আছে কোনো অফিসিয়ালি জব, না আছে সন্তানকে স্কুলে যাওয়ার কোনো টাইম, না আছে কোনো রকম এমন কিছু টাইম যেই টাইমের মধ্যে আমি না যেতে পারলে আমার ইধার উধার হয়ে যাবে, এমন তো কিছু শিডিউল নেই, তাই তো? তাহলে সেক্ষেত্রে সকালেও তো এই যোগার ক্লাস হয় না, সকালে তো উঠতে পারবে না, কারণ রাত্রিরে আবার টিনু নাইট ডিউটি করে, আর নাইট ডিউটিটাকে বুঝতেই পারছো সোনায়ের নাম করে একজনকে লোকাবার চেষ্টা আগের দিনেও করা হয়েছে, আর আজকেও কিন্তু স্পষ্টভাবে সোনায়ের নাম করে একজনকে লোকাবার চেষ্টা করা হলো। নচেত সে বললো না কেন? হতেই পারে সেটা অন্য কেউ বাইকের সামনে, বাট সেটা বলা হলো না কেন? তার মানে কি সোনায়ের নামটা মানে উপরে দিয়ে সোনাইকে উপলক্ষ করে সেই অরিজিনাল মানুষটাকে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল, তবে সেটা কিন্তু ফোকলা নয়, অন্য কেউ। তো সেই জন্যই এই বান্ধবী কিন্তু নিজের পার্লারের বিষয়টা একটু প্রচার হবে। সে দেখো, অনেকেই হয়তো ভাবতে পারে টিনুর ব্যাকগ্রাউন্ড কি জানে না, অবশ্যই জানে। কে বললো জানে না? জানে বলেই তো এতটা সুন্দরভাবে তার ভিডিওতে নিজেকে আনতে পেরেছে। কারণ কি, তুই নোংরা, তোকে মানুষ কখনোই নিজের কাজের জন্য ডাকবে না। কারণ তুই যদি কারোর বাড়িতে কাজে যাস, কে হয়তো ভাবে আমার স্বামীকে পটিয়ে নেবে, কেউ হয়তো ভাববে আমার সন্তানকে পটিয়ে নেবে, কেউ ভাববে আমার ভাইকে পটিয়ে নেবে। তো তোর কাছে কেউই সেভাবে কাজ করবে না। আর যেহেতু আমি ব্রাইডাল কাজ করি, পার্লারের কাজ করি, সমস্ত কাজ আমি জানি, আমার ছোটোখাটো পার্লারও আছে, তো এক্ষেত্রে আমি তোর ভিডিওতে যদি একবার আমার অ্যাডটা দিতে পারি, অনেকটা কিন্তু প্রমোশন হয়ে যাবে। বলা যায় না, ভবিষ্যতে কোনো ইউটিউব আইডিও খুলতে পারে। তো টিনুকে কিন্তু স্বার্থের জন্য এত বন্ধু ভাই অ্যাকচুয়ালি টিনু সহজে যাদের সাথে মেশে তারা কিন্তু প্রত্যেকেই টিনুকে স্বার্থের জন্য ব্যবহার করে। সে বান্ধবীই হোক, নিজের ভাই হোক, নিজের মা হোক, আর নিজের বাবা হোক, টিনু একমাত্র তাদের সাথেই মন থেকে সম্পর্ক তৈরি করে যেই জায়গায় টিনু নিজের চাহিদা ফুলফিল করতে পারে। আর টিনুর চাহিদার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে, বুঝতেই পারছো কিসের চাহিদা। যেই কারণেই তো ফোকলার কোনো গুণ না থাকার পরেও ফোকলাকে নিজের জীবনের সবথেকে বড় মহামূল্যবান সম্পদ বলে মনে করেছিল, আর নিজের সন্তানকে জীবনের সবথেকে বড় কালো একটা অধ্যায় বলে মনে করে ছুঁড়ে ফেলে রেখে চলে এসেছিল, যেটা কিনা কোনো মাই এইভাবে করতে পারবে না। বোঝাতে পারলাম তোমাদেরকে। এবার চলে আসি লাইফ আর কয়েকটা পোস্ট তোমাদের তোমরা মানে লাইফ আর এটা বোঝাতে চাইছে যে তুমি তোমার বিয়ে ঠিক হয়ে গেল, তুমি একবারও আমাকে জানাবার প্রয়োজন বোধ করলে না। আর একটা হচ্ছে যে মানে তুমি আমাকে নাই বলতে পারো, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করছি বা দিন গুনছি, এরকম তোমাদেরকে শোনালাম। এটা তো লাইফ আর। এবার বলি, মৌসুমিও কিন্তু আজকে একটা পোস্ট দিয়েছে। দেখো, কালকে আমি বললাম মৌসুমি কোনো পোস্ট দেয় না, আজকেই দেখলাম মৌসুমি কিন্তু একটা পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টটাতেও কিন্তু মৌসুমি কোনোরকম কোনো সিঁদুর টিঁদুর পরে নেই, একদম নর্মালভাবে কিন্তু ও আছে, কোনো সিঁদুর পরে নেই। আচ্ছা, এই সিঁদুর পরার কথাটা বলি বলে অনেকেই বলে সিঁদুর না পরলে কি সম্পর্ক শেষ হয়ে যায়? একদমই নয়। কে বললো? কিন্তু একটা বাড়ির বউ 4 মাস বাড়িতে নেই, সে যেই বৌমা বিয়ের দিন থেকে 4 মাস আগে অবধি আমরা দেখেছি কপাল ভর্তি সিঁদুর পরে থাকতো, সেই মেয়েটা হঠাৎ করে যখন সিঁদুর মানে না পরে শীতে সোজা করে বা শীতেকে উল্টে দিয়ে সবার সামনে আসছে, তখন সেটা আশ্চর্য বলে মনে হবেই। সেটা তোমাদের না হলেও তোমরা 5 নর্মাল ভিউয়ার্সদের কিন্তু হবে। আর এদের পরিবারে মানে বক্রবর্তী পরিবারে প্লাস্টিকের মানে শাঁখাকে প্লাস্টিকের চুড়ি বলা হয়, সিঁদুরকে বলা হয় এই দেখো একটা লাল টিকা লেগে গেছে। এই যে মিথ্যে কথাগুলো বলা হয়, এগুলো কিন্তু আমরা টিনুর ক্ষেত্রে দেখেছি। তাই মৌসুমকে প্রশ্ন করি যে এমন কি প্রবলেম হলো যার জন্য শীতের সিঁদুরকে উল্টে দিতে হবে, বা শীতের সিঁদুরকে দেখালে অনেক কিছু এসে যাবে? তার মানে প্রবলেম এতটাই মানে বাড়াবাড়ি যার জন্য শীতের সিঁদুরটা পর্যন্ত তুলে দিতে হচ্ছে, মানে সিগলে দিতে হচ্ছে। হয়তো পড়ছে সাইড করে, মানুষকে দেখাচ্ছে বা শ্বশুরবাড়িকে দেখাচ্ছে, দেখো তোমার ছেলের দেওয়া সিঁদুর আমার জীবনে দরকার নেই, বা ইতিবৃত্তান্ত এরকম কিছু। ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, লাস্টে আমি একটাই প্রশ্ন রাখতে চাই যে বাইকের সামনে যেই আরেকটি মানুষ বাইকটা চালাচ্ছিল সে কে, তাকে কেন বলা হলো না? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আগের দিন যে বাইকে এসেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি আজকে মনাইকে উপলক্ষ করে দেখানো হলো? আর ওর যে সাইকেল, সেই সাইকেলটা কে বা মানে কে নিয়ে এলো, নাকি পরের দিন এই নিয়ে একটা মিথ্যে রটানো হবে? আর মৌসুমীর এই যে সিঁদুর তোলার কাণ্ড, মানে সিঁদুরটা পড়ছে না, এটাকে কি ইঙ্গিত দিচ্ছে? এদিকে লাইফা বলছে তুমি বিয়ে করে নিলে, মানে বিয়ে তোমার ঠিক হয়ে গেল জানালে না, এগুলোর মানেটা কি, তাই না?
তো এরা কন্ট্রোভার্সি চাইছে, আমরাও অবভিয়াসলি কন্টেন্ট পাচ্ছি, তো যতদিন ওরা চাইবে ততদিন আমরা কন্টেন্ট দিতে থাকবো। তো যাই হোক, চলো ভিডিওটা বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।